হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা দিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তোমরা অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমাদের ওপর ভরসা করে আমি ভিডিও বানাই, তোমরা জানো। তো সোজা চলে যাব রান্নাঘরে। অনেকগুলো কাজ করে নিয়েছি সকালে, তো বাকিটা রান্নাঘরে গিয়ে করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। আমি যেতে পারবো কিনা জানি না, মা যাবে একা। তো সামনেই, বেশি দূরে না। তো মা রিপোর্টগুলোকে নিয়ে যাবে, দেখা যাক স্যার কী বলেন। তার উপর বেস করে মেডিসিন পড়বে। আর এখন যেগুলো চলছে সেগুলো টেম্পোরারি কিছু দিয়েছেন ওষুধ, সেগুলোই চলছে। তো দেখা যাক কী হয়। সাথে থাকো, পাশে থাকো। রান্নাঘরে এসেছি, কী কী করছি দেখে নাও। তো আমার অলরেডি কিছু রান্না হয়ে গেছে। এই যে নিম আলু ভাতে, এই দেখো। আর এদিকে একটা নিরামিষ চচ্চড়ি করেছি, গাছের কুমড়ো শাক, তারপর থাকে না কপি ডাঁটা, এইসব দিয়ে একটা চচ্চড়ি করেছি, নিরামিষ বানিয়েছি। দিন ধরে আদা বাটা শেষ হয়ে গেছে, কারণ আমি তো অনেকটা করে ফ্রিজে রেখে দিই, কারণ অল্প অল্প করে লাগে, দুজন মানুষ আর কতটা খাবো। তার জন্যই আদাটা বেটে রাখলাম, আজকে সময় পেলাম তো বেটে রাখলাম। রসুনও বেটে রেখেছি। আর করব তোমার মাছ বলতে আজকে তো মাছগুলো কেটে ধোয়া হয়ে গেছে। তো এই মাছগুলোকে ভেজে নেবো। সবটা হয়তো উঠবে না, বাকিগুলো ভেজে রেখে দেবো। আজকে দুবেলাকার জন্য একটা ফুলকপি, এই যে ফুলকপি কেটেছি, ফুলকপি আর আলু দিয়ে ঝোল হবে। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা করবো লাস্টে, মানে করছি আর কি, মাছটা ভেজে পর। তো মশলাটা কষে নিচ্ছি আলু দিয়ে। অনেক দিন পর পেঁয়াজ রসুন দিয়ে ঝোল বানাচ্ছি, কারণ মায়ের গ্যাস অম্বল থাকে, আমারও তাই। তার জন্যই পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলটা আমাদের কমই হয়। তো অনেক দিন পর রসুন দিয়েছি। রসুনটা তো দেয়াই হয় না, খুব কম দিই, মাংসতেই যা রসুন দিই। তো মাছের ঝোলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তবে এটা ভেটকি মাছ বলে আমি কিন্তু ফোটাইনি, জাস্ট মাছগুলো দিয়েই নামিয়ে দিয়েছি। তো গাইস, ডাক্তারখানা থেকে আমি চলে এসেছি। তো যেটা বলার ছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো সেইটা আমি শেয়ার করতে চলেছি। তোমরা সাথে থেকো একটু। মায়ের যে টেস্টগুলো করানো হয়েছিল, সেই রিপোর্টগুলো এনেছিলাম, তোমাদের বলেছি, আগের ভিডিওতে দেখিয়েছি। গতকালই আমি তুলছি, তুমিও তুলছো। আমি রিপোর্টগুলো গতকালই এনেছিলাম, তোমাদেরকে জানিয়েছি। তো রিপোর্টগুলো কী হলো না হলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এটা মায়ের ইকোকার্ডিওগ্রাফি হয়েছিল। তো এটাতেও নর্মাল বেরিয়েছে, কোনো রকম প্রবলেম নেই। আর এইটা তোমার ইসিজি হয়েছিল, যেহেতু হাঁপানির প্রবলেম ছিল, তার জন্য ইসিজিটা ডাক্তার প্রেসক্রাইব করেছিলেন। তো ইসিজিতেও নর্মাল রিপোর্ট বেরিয়েছে, সেখানেও কিছু ধরা পড়েনি। বলেছে যে কোনো প্রবলেম নেই, এটা হাঁপানি থেকেই হয়েছে, কোনো রকম হার্টজনিত কোনো প্রবলেম না। আর এইখানে দিয়েছে যদি গ্যাস থেকে হয় কি না, সেই জন্য একটা হোল অ্যাবডোমেন টেস্ট দিয়েছিলেন স্যার। তো এটা তো নর্মাল রিপোর্ট দিয়েছে, এটাতেও কোনো কিছু সমস্যা হয়নি। তো আমি একটু টেনশানেও ছিলাম, মাও টেনশানে ছিল যে কী হবে না হবে। তো ছেড়ে দেওয়া দেখানো হয়ে গেছে। তো
কি দেখা হবে না হবে একটুখানি টেনশানে ছিলাম। তো টেনশানের কিছু নেই, দুদিন তো সত্যিই খুব টেনশানে ছিলাম। যথারীতি নর্মাল রিপোর্টই এসেছে। এরপর স্যার এটা বলেছে যে এটা অ্যালার্জি থেকে হয়েছে, অ্যালার্জি থেকে হাঁপানি হয়েছে, আর মায়ের একটু আর্থারাইটিসের প্রবলেম আছে। তো ব্যথাগুলো তার জন্য হচ্ছে, ক্যালসিয়ামের অভাব, এগুলোর জন্যই হয়েছে। নর্মালি কোনো রকম এই ধরনের কোনো সমস্যা নেই। এটাই আমি ভয় পাচ্ছিলাম যে হার্টের প্রবলেম মানে অনেক সমস্যা, এটা কন্টিনিউ ওষুধ খেতে হয়। সবার মুখে যেটা শুনছি হার্টের প্রবলেম মানে মেজর প্রবলেম প্রত্যেকটা মানুষের, তোমরা জানো। তো যাই হোক, এগুলো কিছু নেই। তবুও টেস্টটা কনফার্ম মানে শিওর হওয়ার জন্য করে নিয়েছিলাম। ডাক্তারও তাই বলেছিল যে শিওর হওয়ার জন্য টেস্টগুলো করিয়ে নিতে। ভেবেছিলাম যে 15 দিন পরে করাবো বা 1 মাস পরে করাবো, তারপর চিন্তা করে দেখলাম না, করিয়ে নেওয়াই ভালো, যেটা করার তো করে নেবো, এগুলো ফেলে রেখে লাভ নেই। যাই হোক, একটুখানি নিশ্চিন্ত হওয়া গেল। এটাই তো তোমাদের কাছে বলবো যে এটাই তোমাদের কাছে বলবো যে সব ভিডিও শেষে যে তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর বিশেষ আর কিছু বলার নেই। যেভাবে ভিডিও করছি তোমরা একটু সাথ দিও, নাহলে সত্যি খুব সমস্যা হবে। অনেক চাপ, অনেক চাপ। অ্যাকচুয়ালি ইউটিউবে কাজ মানেই চাপ, সেটা সবাই জানো। যারা ইউটিউবে কাজ করছো তারা নিশ্চয়ই জানো যে কতটা টেনশানে থাকতে হয়, কী হবে এই ব্যাপারটা থাকে। তো যতক্ষণ না সাকসেসফুল একটা হয় আর কি। তো আমারও তাই হয়েছে। দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, একা এইভাবেই কাজ করে যাচ্ছি শুধুমাত্র একটু সুফলের আশায়। তোমরা সাথ দিলে নিশ্চয়ই আমি সাকসেসফুল হব। আর বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা তো অবশ্যই চাই। এই বলে আমি ভিডিওটা শেষ করব। আর যেটা বলার, যে আমি চেষ্টা করব, প্রথম দিকে আমি চ্যানেলটা যখন স্টার্ট করেছিলাম, প্রথমের দিকে আমি লাইভ করতাম, তো এখন হয় না, অনেক ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তোমরা যদি চাও কমেন্ট করো, আমি লাইভে আসব। সেটা টাইম বুঝে তোমরা বলে দিও কোন টাইমে আসলে তোমাদের সুবিধা হবে, সেই টাইমে আমি লাইভে আসবো। তো যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আমাকে বড়রা একটু আশীর্বাদ করো দুহাত দিয়ে, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো চলি, টাটা।